আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মাতাবাঙ্গাই রিসোর্টে। এটা হলো ফিলিপাইনের ম্যানিলা থেকে বাতাঙ্গাস এলাকাতে। জি, এখন আমি দাঁড়িয়ে আছি বিচের সি সাইডে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো রিসোর্ট। খুবই সুন্দর বড় রিসোর্ট। চলুন আমি আপনাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখাই এই সুন্দর পরিবেশ। দর্শক, এতে দেখতে পাচ্ছেন এটা হলো সমুদ্র, বিচ এরিয়া। চমৎকার একটা সুন্দর পরিবেশ। এখানেও কিছু রুম আছে, এখানেও আপনি ভাড়া নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পাহাড়, এই হলো বিচ সাইড, এটা হলো রিসোর্ট। এর পিছনে আরও রিসোর্ট আছে। এই সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা সামনের দিকে আগাই। খুবই চমৎকার একটা পরিবেশ দর্শক। ওই সামনে হলো কার পার্কিং, এর পিছনেও কার পার্কিং আছে। এই রিসোর্টে অনেকগুলো বিল্ডিং আছে, আপনি আপনার পছন্দ মতো জায়গায় থাকতে পারবেন। এই যে একটা বিল্ডিং, এই যে একটা বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং আছে এখানে। এই যে সুন্দর। পরবর্তীতে আমি আপনাদেরকে উপরের ভিউ ড্রোনের মাধ্যমে দেখাবো দর্শক। এতে একটা মিউজিক রুম, মিউজিক এরিয়া। চলুন দর্শক আমরা সামনের অংশ, অন্যান্য বিচের অন্যান্য অংশগুলো ঘুরে দেখি। দর্শক, এখন আমরা ভিডিও করছি ড্রোন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে। চমৎকার একটা পরিবেশ। সমুদ্রের তীরবর্তী এই রিসোর্ট। এটা হলো রিসোর্টের অংশ। সামনে সুইমিং পুল দেখতে পাচ্ছেন। এই অংশটা যে দেখতে পাচ্ছেন ছোট চারকোনা, এটা হলো মূলত রিসেপশনিস্ট এরিয়া। এটা হলো সি সাইড। দর্শক, এখন দেখতে পাচ্ছেন এখানে পানি নেই, সমুদ্রের পানি নেই। আসলে এখানে কিছুটা পরিবেশটা জোয়ার ভাটার মতো। এখন ভাটার সময় হচ্ছে দুপুর 12টার পর থেকে আবার পানি আসে, এখানে পানি চলে আসে এবং প্রচণ্ড ঢেউ থাকে। এটা হলো আমাদের পাশে যে রিসোর্ট আছে সেই অংশটা। এখানকার সিস্টেম কিছুটা আলাদা। এখানে ছোট ছোট ঘর আছে, যা কিছুটা ভেলার উপরে, বাঁশ দিয়ে তৈরি করা ভেলা। তার মাঝখানে একটা ছোট রুম এবং এক সাইডে দুটো ইজি চেয়ার আছে বসার জন্য। খুব চমৎকার পরিবেশ। মূলত এটা সমুদ্রের ঢেউয়ের তালে তালে এই ভেলাগুলো ভাসে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করে। এটা হলো এই রিসোর্টের সামনে অংশ। আমাদের পার্শ্ববর্তী যে রিসোর্ট, এটা অংশ। বিভিন্ন রঙের বিল্ডিং, কালার, রং করা বাড়ি, এগুলো সম্পূর্ণ যা দেখতে পাচ্ছেন এগুলো সকলটাই হলো রিসোর্ট। ভেলা ভেলা মানে ভেলার উপরে ছোট ছোট সুন্দর সুন্দর রুম তৈরি করা। আপনি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারেন এবং একটা সুন্দর একটা পরিবেশে আপনি আপনার ছুটির দিন পালন করতে পারেন আপনার পরিবারের সাথে বা আপনার ভালোবাসার মানুষের সাথে। চলুন আমরা একটু সামনের দিকে আগাই। এটা হলো সমুদ্রের তীরবর্তী অংশ। সুন্দর ঢেউ, চমৎকার ঢেউ দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষ এখানে, কেউ সার্ফিং করছেন, কেউ সাঁতার কাটছেন। বিনোদনের জন্য একটা চমৎকার পরিবেশ। আসলে ম্যানিলা একটা সুন্দর দেশ, ফিলিপিন একটা সুন্দর দেশ। ৭,৭০০ দ্বীপ নিয়ে এই দেশটা। আপনি যদি অনেক সময় নিয়ে আসেন
আপনি ফিলিপিনে অনেক সুন্দর সুন্দর পরিবেশ এনজয় করতে পারবেন। এমনও জায়গা আছে আপনি ইচ্ছা করলে স্কুবা ডাইভিং করতে পারবেন। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে ভেলাগুলো, সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ভেলা যা পানিতে ভাসমান থাকে এবং ঢেউয়ের ছন্দে ছন্দে দুলতে থাকে। এখন আমাদের ড্রোন যাচ্ছে আমাদের রিসোর্টের দিকে। দর্শক এই যে আপনি ঘর দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলোও রুম আমাদের রিসোর্টেরই অংশ। এখন পানি নেই, কিন্তু এই অংশটা ভাটা শেষ হলে 12টার পরেই, দুপুর 12টার পর থেকেই সারা রাত্র প্রচণ্ড ঢেউ এবং শো শো শব্দ থাকে। এটা হলো আমাদের সামনের অংশ, রিসোর্টটা সমুদ্রের তীরবর্তী অংশ। এই অংশটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা ভরে গেছে, শুকিয়ে গেছে। এটা হলো মূলত ভাটার কারণে। আমরা আমাদের ফ্লাইং এখানে শেষ করছি। দর্শক আমার পেজ লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।